আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 3.3 এর 27 নম্বর অঙ্ক থেকে 28 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আগের ক্লাসে 26, 27 এই দুইটি অঙ্কের সমাধান তোমাদের করিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছিল। যারা ক্লাসটি দেখোনি তারা এই চ্যানেলে প্লেলিস্ট সাজানো আছে, সেখান থেকে দেখে নিও। চলো তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করি। 28 নম্বর দাগে লেখা আছে, কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 460 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 600 টাকা হলে শতকরা মুনাফা হার কত? চলো এবার এটার সমাধানটা আমরা করে নিই। তো দেখো, ডাক অনুযায়ী আমি লিখে নিলাম। আমরা জানি এআই ইকুয়াল পি ইন্টু 1 + NR। তো এন হচ্ছে 3 বছর আর এ হচ্ছে 460 টাকা। সুতরাং 460 টাকায় আমরা যদি ওই সূত্রটা প্রয়োগ করি, যে পির বদলে যে পি বসানো হয়েছে 1 + এন এর মান বসানো হয়েছে 3, আর এর মান বসানো হয়েছে আর ডিভাইডেড 100। এবার পি ইন্টু এল এর পরিবর্তে 100 বসানো হয়েছে, এটাকে লসাগু করে আমরা এটা পেয়েছি। তো +3R আর নিচে পেয়েছি আমরা 100। তো এটা হচ্ছে আমরা 1 নং ধরব। আবার এন ইকুয়াল 5 বছর হলে এ 600 টাকা। সুতরাং 600 ইকুয়াল পি ইন্টু 1 + 5 ইন্টু আর ডিভাইডেড 100। আমরা আগের উপরের সূত্রটার মতো এটা লিখেছি। তো এবার আমরা নিচে 100 ছিল 100 বসিয়ে নিলাম, আর উপরে ক্যালকুলেশন করে পি ইন্টু 100 + 5 আর পেয়ে যাব আমরা। তো এটা হচ্ছে 2 নং। এরপরে সমীকরণ 2কে 1 দ্বারা ভাগ করে পাই। এবার সমীকরণ 2কে 1 দ্বারা যদি ভাগ করি আমরা, উপরে 600 আর নিচে হচ্ছে 400 ইকুয়াল পি ইন্টু 100 + 5 আর নিচে হচ্ছে 100 গুণ দিয়ে আমরা সংখ্যাটিকে উল্টিয়ে নেব। তো এখানে ভাগ চিহ্ন বসতো, আমি একটি লাইন বাড়ানো যেহেতু আমি লিখিনি, কম লিখেছি, তোমরা আরেকটি লাইন বাড়িয়ে লিখে নিও। তো এই সংখ্যাটা উপরে ছিল, এটা উপরে ছিল, আমি উপর থেকে নিচে নামিয়ে নিয়ে এসেছি আর নিচেরটা উপরে দিয়েছি। তো এবার দেখো, উপরে আড়াআড়ি করে যদি আমরা লিখি, 100কে এই 100 দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে উপরে পি ইন্টু 100 + 5 এই যে এটাই বসানো হয়েছে, আর নিচে পি ইন্টু 100 + 3 লিখে নিলাম। এ পাশে 600 আর এখানে 400, এই দুইটাকে কাটাকাটি করলে উপরে পাবো 30, নিচে পাবো 23। এরপরে দেখো, এখানে আমরা আড়াআড়ি গুণ করে নিলাম। আড়াআড়ি গুণ বলতে দেখো, এই 30-এর সাথে আমরা এই নিচেরটাকে গুণ করছি এবং 23 দ্বারা উপরেরটাকে গুণ করছি, তাহলে আমরা পাবো 2300 প্লাস 115 আর নিচেরটার দিয়ে গুণ করলে পাবো আমরা 3000 প্লাস 19 এবার দেখো, এখানে আর রয়েছে 150 আর এখানে রয়েছে 19 তো এটাকে যদি প্লাসটাকে এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে। এটা থেকে মাইনাস করলে পাবো আমরা 25 আর এখানে 2300, এটাকে যদি এই পাশে না মাইনাস করি তাহলে পাবো 700। তো এখানে আরেকটি লাইন লেখা যেত, আমি কম লিখেছি, তোমরা লিখে নিও। তো এখানে আরটাকে যদি আমরা বাম পাশে রেখে 25 গুণ অবস্থায় আছে, এটাকে এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে। তো 25 দ্বারা 700কে ভাগ করলে আমরা 28 পাবো। তো সুতরাং আর ইকুয়াল 28। নির্ণয় মুনাফার হার 28%। আশা করি এই অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। তবে এবার আমরা পরবর্তী অঙ্কে ডাকটা পড়ে নেব। পরবর্তী 29 নম্বর অঙ্কে ডাকে বলছে, শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায় কত টাকা 13 বছরের সবৃদ্ধি মূল 990 টাকা হবে। চলো এবার এটার সমাধানটা করে নিই। তো দেখো, প্রথমে আমি ডাকটা লিখে নিলাম। আমরা জানি এস ইকুয়াল পি ইন্টু 1 + NR। তো এই সূত্রটা আমরা বসিয়ে নেব। তো এখানে পি ইকুয়াল মূলধন আর এন হচ্ছে 13 বছর মানে 13 বছর, আর আর হচ্ছে 5/100 মানে 5%, এটাকে পার্সেন্ট আকারে মানে 5/100 লেখা যায়। দেওয়া আছে এস টাকা 990। তো প্রশ্ন মতে 990 ইকুয়াল পি ইন্টু 1 + 13 ইন্টু 5/100। তো আগে উপরে যে সূত্রটা ছিল এই সূত্রটা এখানে এর মানগুলো আমরা বসিয়ে নিলাম। তো বসিয়ে নিলে এখানে 990 ছিল, বসিয়ে নিলাম ইকুয়াল পি ইন্টু 1 + 13 দ্বারা যদি 5কে গুণ করি এবং 100 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে 0.65 পাবো। এটার সাথে 1 যোগ করে দিলে আমরা 1.65 পাবো। তো এই পাশে ছিল 990, এখানে ইকুয়াল পি ইন্টু
1.65 লিখে নিলাম। তো পরের লাইনে পি এপাশে নিয়ে আসলাম, আর 990টা গুণ অবস্থায় ছিল, এপাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তো পি এর স্থলে বসলে উপরে 990কে 1.65 দ্বারা ভাগ করলে আমরা 600 পাবো। এটা হচ্ছে পি ইকুয়াল 600 টাকা। নির্ণয় মূলধন 600 টাকা। আশা করি 29 নম্বরের এই সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবং 28 ও 29 এই দুইটি অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে 30 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।